ভারতে প্রতি বছর 20 লক্ষেরও বেশি কিন্তু আইটিআই কোর্স করে। তোমার কি জানা আছে যে তার মধ্যে মাত্র 30% ছাত্র যারা সঠিক কোর্স বেছে নেয়, বাকি 70% স্টুডেন্ট যারা ভুল কোর্স বেছে নেওয়ার ফলে হতাশ হয়ে যায়। কি হয় যে চাকরি পেতে তাদের অনেকটা দেরি হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2026 সালে আইটিআই এর কোন কোর্সটা তোমার জন্য ভালো হবে। এর সাথে আমরা জেনে নেব যে প্রতিটা কোর্সের তোমরা পরবর্তীকালে কেমন কি মাইনে পাবে এবং প্রতিটা কোর্সে চাকরির সুযোগ সুবিধা কেমন আছে, এবং শেষে তোমাকে জানাবো যে কিভাবে তুমি এগিয়ে যাবে এই কোর্সে। তাহলে শুরু করা যাক। দেখো, আইটিআই কি এবং কেন এর গুরুত্ব সে বিষয়ে একটুখানি আমরা প্রথমে জেনে নিই। আইটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এটা একটা ভারত সরকার দ্বারা প্রশিক্ষণ সংস্থা, যেখানে অষ্টম শ্রেণী থেকে যে কোনো স্টুডেন্ট কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে। এই কোর্সের লাভ কি আছে না, দ্রুত চাকরি পাওয়া যায়। 1-2 বছরের কোর্স করার পর আমরা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে আমরা চাকরির সুযোগ পাব। এমনকি পরবর্তীকালে নিজের দক্ষতা দিয়ে ব্যবসাও শুরু করতে পারব। যেমন এনসিপিটির একটা তথ্য অনুযায়ী ভারতে 15,000 প্লাস আইটিআই কলেজ আছে, তার মধ্যে 130টা ট্রেড আছে। তাহলে বোঝা যাচ্ছে যে কতগুলো ট্রেড আছে যেখানে কোর্স করানো হয়, এবং তার মধ্যে কোনটা ভালো তোমাকে তো সেটা জানতেই হবে। তাই প্রথম যে কোর্সের নাম উঠে আসে ইলেকট্রিশিয়ান। এটা হচ্ছে অন্যতম ট্রেন্ডিং একটা কোর্স। এই কোর্সের সময়সীমা 2 বছরের হয়। যোগ্যতা মাধ্যমিক পাশ করলেই চলবে। কেন তাহলে বেছে নেবে এই কোর্সটাতে? তার অন্যতম কারণ, ভারতে 2030 সালের মধ্যে সোলার এনার্জি সেক্টরে 5.5 লক্ষর মতন নতুন চাকরির সুযোগ সম্ভাবনা আছে। টাটা, রিলায়েন্স, রেলওয়ে সব জায়গাতেই চাহিদা কিন্তু তুঙ্গে। এমনকি নিজস্ব ইলেকট্রিক্যাল ব্যবসা করতে, ঠিকাদারি ব্যবসা করতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে আমরা যদি বেতন দেখি, 18,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে আয় করতে পারবে। আর বেসরকারি সংস্থাতে সেখানে তোমার স্যালারি হবে 15,000 থেকে 28,000 টাকা প্রতি মাসে। তবে এই স্যালারি কিন্তু বাড়বে তোমার যত বেশি অভিজ্ঞতা হবে। এরপরে যে কোর্সটা আসে তার নাম হচ্ছে ফিটার। অনেকে আমাকে কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে, স্যার আমি ফিটার নিয়েছি, এটা কি ভালো হবে? তাহলে দেখে নিই। ফিটার হচ্ছে এমন একটা ট্রেড যেখানে মেশিন, যন্ত্রপাতি মেরামত করা এই নিয়ে তোমাকে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়েতে তোমার সময়সীমা লাগবে 2 বছরের। আর আমরা যদি যোগ্যতার কথা বলি, সেই ক্ষেত্রে তোমরা 10ম শ্রেণীর স্টুডেন্ট হলেই চলবে। ভারতে রেলওয়েতে প্রতি বছর হাজার হাজার ফিটার পোস্টের জন্য ভ্যাকেন্সি বের হয়। ডিফেন্স, আর্মি, নেভি, সিভিলিয়ান ফিটার ইত্যাদি পোস্টে সরকারি চাকরিতে তোমরা আবেদন করতে পারো। এছাড়াও আইএসআরও, ডিআরডিও কিংবা হ্যালের মতন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সুবিধা আছে। আমরা যদি রেলওয়ে বা ডিফেন্সের ক্ষেত্রে বেতন দেখি, সেইখানে তোমার স্যালারি হবে 25,000 থেকে 40,000 টাকা প্রতি মাস। এবং প্রাইভেট প্ল্যান্টে যদি চাকরি পাও, সেই ক্ষেত্রে তোমার স্যালারি হবে 18,000 থেকে 30,000 টাকা প্রতি মাসে। এবার চলে আসি 3 নম্বর কোর্সের কথা, যেটা কিন্তু আরেকটি ট্রেড বলতে পারো, যেটা ট্রেন্ডিং ট্রেড। তার নাম হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডার এমন একটা ট্রেড, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য একটি সোনার সুযোগ। কারণ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও ইঞ্জিনিয়ার্স এবং হিন্দুস্তান স্টিলে প্রচুর পরিমাণে ওয়েল্ডারের সুযোগ সুবিধা আছে। এই কোর্সের সময়সীমা কিন্তু 1 বছরের হয়। আর 8ম শ্রেণী পাশ করা স্টুডেন্ট কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই কোর্স করার পর বিদেশে কিন্তু চাকরির সুযোগ সুবিধা আছে, বিশেষ করে দুবাই, কাতার, কুয়েত। এখানে ওয়েল্ডারের চাহিদা ব্যাপক। পাইপলাইন, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং ইত্যাদি শিল্পে ওয়েল্ডারের কিন্তু চাকরির সুযোগ সুবিধা সর্বদাই থাকে। আর এই কোর্সের সব থেকে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, 1 বছর পরেই কিন্তু তুমি চাকরির সুযোগ পাবে। আমরা যদি বেতনের দিকে তাকাই, সরকারি ক্ষেত্রে তোমার বেতন হবে 15,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে। আর বেসরকারি প্রতিষ্ঠানে, বিশেষ করে তুমি যদি গালফ কান্ট্রিতে সুযোগ পেয়ে যাও, সেখানে তোমার কিন্তু স্যালারিটা অনেকটাই বেশি, 50,000 থেকে 80,000 টাকা প্রতি মাসে আয় করতে পারো। 4 নম্বর একটি কোর্সের কথা বলবো। তোমরা যারা বলতে পারো যে আমরা টেকনিক্যাল লাইনে যাব না, আমরা একটু নন টেকনিক্যাল লাইনে আসবো, সেই ক্ষেত্রে সিওপিএ অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট, এই একটি কোর্সের অপশন তোমার কাছে কিন্তু আছে। এই কোর্সের সময়সীমা হচ্ছে 1 বছরের। 10ম শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমার যদি 10 পাস হয়ে যায়, তুমি এই কোর্সের জন্য অনায়াসে আবেদন। কেন এই কোর্স করবে? কারণ এই কোর্স করার পর তুমি যে চাকরির সুযোগ পাবে, ডেটা এন্ট্রি, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ট্যালি অপারেটর ইত্যাদি জায়গাতে চাকরির সুযোগ পাবে। এছাড়াও সরকারি দপ্তরে কম্পিউটার অপারেটর পদে চাকরির সুযোগ পাবে। এছাড়াও পরবর্তীকালে তুমি ফ্রিল্যান্সিং করে ঘরে বসেও
আয় করতে পারবে। এমনকি ব্যাংকিং সেক্টরেও কিন্তু একটা ভালো চাহিদা আছে। তোমার যদি ইন্টারেস্ট কম্পিউটার নিয়ে থাকে, এই কোর্সের জন্য কিন্তু একবার চিন্তা ভাবনা করতে পারো। আমরা যদি বেতনের দিকে তাকাই, সরকারি দপ্তরে তুমি যদি সুযোগ পেয়ে যাও চাকরির, সেখানে তোমার স্যালারি হবে 18,000 থেকে 30,000 টাকা প্রতি মাস। আর বেসরকারি ক্ষেত্রে তোমার স্যালারি হবে 12,000 থেকে 22,000 টাকা প্রতি মাসে। 2026 সালে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের জন্য এই কোর্সের চাহিদা কিন্তু তুঙ্গে আছে। এবার আসি 5 নম্বর কোর্সের কথা। এর নাম হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল বা অটো মেকানিক। অটোমোবাইল সেক্টর ভারতে দ্রুত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। টাটা ইভি কিংবা মহিন্দ্রা ইলেকট্রিক যে বাইকের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি আজ। আমরা জানতাম যে 4 চাকা মানে ডিজেল কিংবা পেট্রোল চালিত হয়, এখন আমরা এটাও দেখতে পাচ্ছি যে 4 চাকা গাড়িগুলো ইলেকট্রিক হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে কত দক্ষ কারিগরের দরকার আছে। এই কোর্সের সময়সীমা কিন্তু 2 বছরের হবে। অবশ্যই এই কোর্স তোমরা 10 কমপ্লিট করার পর করতে পারো। পরবর্তীকালে যদি আমরা দেখি চাকরির সুযোগ ক্ষেত্রে, তোমরা মারুতি, হুন্ডাই, হিরো, বাজাজ ইত্যাদি নামি কম চাকরির সুযোগ। এছাড়াও পরবর্তীকালে নিজস্ব গ্যারাজ ইনকাম করতে পারো। এটা কিন্তু তোমার একটা স্বাধীন বিজনেসের অপশনও খুলে দিচ্ছে। আমরা যদি বেতনের দিকে তাকাই, তাহলে তোমার স্যালারি হবে 15,000 থেকে 30,000 টাকা প্রতি মাসে। এছাড়াও তোমার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেই স্যালারি তোমার 35 থেকে 50,000 টাকা হবে। আর যদি নিজস্ব ব্যবসা হয়, তার ইনকাম তো আনলিমিটেড। এই 5টি কোর্স বলতে পারো যে বর্তমান সময়ে অন্যতম একটা ট্রেন্ডিং ট্রেড। ভবিষ্যতে সুযোগ সুবিধা যদি আমরা দেখি, আইটিআই করার পর তোমরা পরবর্তীকালে ডিপ্লোমা কোর্স করতে পারো, যেটা আমরা পলিটেকনিক যে এন্ট্রান্সের মাধ্যমে তোমরা এন্ট্রি করতে পারো। এছাড়া সিআইটিএস করে পরবর্তীকালে তোমরা শিক্ষকতাও করতে পারো। এনএসডিসির এই সার্টিফিকেট তোমাকে কিন্তু বিদেশে চাকরি করার সুযোগ কিন্তু সর্বদাই খুলে দিচ্ছে। তাহলে তোমার যদি ইচ্ছা থাকে যে আমি বিদেশে কিছু করব, এই আইটিআই করে কিন্তু তোমার সেই সুযোগ কিন্তু খুলে যাচ্ছে। সরকারি একটি তথ্য অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে 4 কোটি দক্ষ কারিগরকে সরকার কিন্তু চাকরির সুযোগ করে দিতে চায় এই আইটিআইয়ের মাধ্যমে। তাহলে এখন সিদ্ধান্ত তোমার হাতে আসছে। তোমার যদি পছন্দ হয় যে হাতে কলমে কিছু কাজ, এই সম্বন্ধে তোমার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে বলবো ইলেকট্রিশিয়ান, ফিটার কিংবা ওয়েল্ডার দিকে দেখতে পাও। আর তুমি যদি কম্পিউটার ভালোবাসো, তাহলে তো বলবো সিওপিএ যে কোর্সটা আছে সেটা করতে পারো। আর তোমার যদি গাড়ি বা যন্ত্রপাতি নিয়ে একটু পছন্দ লাগে, অবশ্যই অটো মেকানিক কোর্সটা করতে পারো। মনে রাখবে, সফলতা শর্টকাট মাধ্যমে আসে না। সফলতা আসে সঠিক কোর্স, কঠোর পরিশ্রম আর সঠিক গাইডেন্স, যা তোমার জীবনে সাফল্য এনে দেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আইটিআই সংক্রান্ত তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জানিও। চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার। আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর এইরকমই ভিডিও পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।